Not postcards, not the tame. This is a world without a frame. Raw roads, rare lives, unclaimed, untold. The world unframed dares to be bold. আমাকে প্রতিদিন ফোন করে বলেছিল আরেকটা পাগলামি করে ফেলেছি, এটা দিয়ে শুরু কর। পাগলাও মানে আমি যখন স্টেটসম্যানে কাজ করতাম তখন আমাকে তিনটে নামে ডাকা হতো। একদল বলতো পাগলা, এই পাগলা এদিকায়, একটা দল বলতো এই বাঙাল এদিকায়, আর আমার বস বলতো ইয়াং ম্যান অলওয়েজ পারপিচুয়ালি ইন এ হারি। তো আমাকে বিভিন্ন নামে, আমার নামে কেউ প্রায় স্টেটসম্যানে থাকতে ডাকতো না, উদ্ভট সব নামে ডাকতো। তো না, আজকে আমি বলবো যে শ্রমিক দা, গৌতম, ইন্দ্রজিৎ, বিবেক, দুই বিবেক আসাতে আমার যে কী আনন্দ হয়েছে সেটা বোঝাতে পারবো না। কারণ আমি কোনোদিনও ভাবিনি যে আমি আমার তোলা ছবি দুটো মলাটের মাঝখানে রাখবো। আরেকটা জিনিস বলবো যে আমার বেস্ট অফ মাই ফটোগ্রাফস আর নট দেয়ার। কারণ আগে যে ছিল একটা ডিজিটাল হার্ড ড্রাইভে, সেটা ক্র্যাশ করার পর সেটা রিট্রিভ করা যায়নি। সুতরাং যা আছে সেগুলো বাঁচিয়ে সেগুলো থেকেই যা যে কটা বেঁচেছে করা হয়েছে। আর তখনকার দিনে বেশিরভাগ আমি স্লাইড তুলতাম, বেশিরভাগ স্লাইডই খারাপ হয়ে গেছে। একটা ক্রমগুলো তো একদমই খারাপ হয়ে গেছে, ওটা ক্রমগুলো তাও একটু চেষ্টা করে মারামারি করে একটু বার করা গেছে এই পর্যন্ত। বিশেষভাবে আমি বলবো যে মধুচ্ছন্দাকে একটা আলাদা করে সবার একটা ক্ল্যাপ দেওয়া উচিত, বিকজ শি ইজ দ্য ওয়ান যে হু ডেয়ার টু পাবলিশ মাই বুক। দ্য ওয়ার্ল্ড আনফ্রেমড, অ্যাকচুয়ালি নামটাই খুব ইন্টারেস্টিং, আনফ্রেমড। এগুলো অনেক না দেখা ছবি, না দেখা গল্প, পুরো বইটা জুড়েই রয়েছে একটা ফটো এসে। প্রত্যেকটা ছবিতে একটা আলাদা আলাদা করে গল্প রয়েছে, বিভিন্ন সাবজেক্ট নিয়ে উনি করেছেন এবং বিভিন্ন জায়গায় তুলেছেন। এবং এটা যখন একসাথে একটা জায়গায় একটা বই আকারে যখন তৈরি হচ্ছে, তখন এটা একটা ইন্টারেস্টিং এলিমেন্ট রয়েছে। কারণ কি, এটা সবকটা ছবির মধ্যে আমরা আলাদা আলাদা গল্প পাচ্ছি, একটা আলাদা মানে একটা বুক অফ স্টোরিজ আর কি। এই ফটো এসেটা খুব ইন্টারেস্টিং। আর আমার মনে হয় এই ধরনের কাজ দেখলে অনেক কিছু মনে পড়বে, অনেক সময়কার অনেক কিছু ঘটনা যেগুলো শহরে বাইরে নানান ধরনের আমাদের চেনা জায়গা, চেনা জিনিস, কিছু কিছু অচেনা জিনিসও রয়েছে, সেগুলো সব মিলে এই বইটার মধ্যে রয়েছে। একটা অজানা জগৎ, একটা অন্যরকম গল্প, সব মিলিয়ে এই বইটা খুবই সুন্দর। এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালার দুটো মিডিয়ামেই ছবি রয়েছে, তাই সেটাও একটা ইন্টারেস্টিং। মানে কিছু কিছু ছবি ডিমান্ড করছে আমরা একটু কালার না হলে ভালো লাগে না, সেই ছবিগুলো কালার এসেছে। কিছু ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেগুলো তো অন্য রকম ছবি। সব মিলে ভেরি 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 ইন্টারেস্টিং বই। আশা করি এই বই মানুষের কাছে পৌঁছাবে, নেবে, ভালো লাগবে, একটা ভালো লাগার জায়গা থাকে, সেই ভালো লাগার জায়গাটা থাকবে। দেখুন, অভিজিৎ দা তো টেলিভিশনে আমার গুরু। আমি ওনাকে টেলিভিশনে মানে অডিও ভিজুয়ালি বেশি দেখেছি, বেশি চিনেছি। স্টিল ফটোগ্রাফিতে অভিজিৎদার যে প্যাশন, সেটা আমার কাছে ওপেন হয় অনেক পরে আমি এই ব্যাপারটা জানতে পারি। ইনফ্যাক্ট অভিজিৎ দাও সম্ভবত অডিও ভিজুয়ালে আসার আগেই স্টিল ফটোগ্রাফিতে অনেক বেশি অভিজিৎদার আগ্রহ ছিল। এবং সবথেকে বড় কথা, যে সময় অভিজিৎদা স্টিল ফটোগ্রাফি করেছেন, সেই সময় এত বড় বড় ঘটনা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে হয়েছে। অভিজিৎদা সেই সমস্ত জায়গায় পৌঁছেছেন, সেখান থেকে ছবি তুলেছেন। এই বইটার মধ্যে যে ছবি আছে, এই ছবির অনেকগুলোই আমি আগে দেখিনি। ইনফ্যাক্ট কিছু কিছু জিনিস যা হয়তো পরবর্তীতে যখন আমার সঙ্গে অভিজিৎদার যোগাযোগ হয়ে গেছে, তারপরে তোলা, তার বা কোনো একটা ডকুমেন্টারি করতে গিয়ে তোলা, তা হয়তো আমার চোখে পড়েছে আগে। কিন্তু এর মধ্যে বহু ছবি আছে, যদিও অভিজিৎদার তোলা বহু ছবি আগেও আমি দেখেছি, কিন্তু এর মধ্যে যে ছবিগুলো আছে অনেকগুলোই বলা যায় যে আমার কাছেও তেমন পরিচিত না। যারা নিউজ ফটোগ্রাফি বোঝেন তারা বুঝতে পারবেন এই বইটার মধ্যে কী আছে।